সালামু আলাইকুম, ওয়েলকাম টু স্কুল অফ হোপ। সো আজকে আমরা দেখব কতিপয় জিনিস, যেমন আপনি কোনো একজন মানুষের সাথে দেখা হওয়ার পর থেকে শুরু করে আপনি কি আসলে আলোচনায় যান অথবা কি বলেন, সেই বিষয়ে আমরা একটু দেখব। যেমন আমরা প্রথমেই হচ্ছে সালাম দেই, যে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম অর্থ কি? যে আপনার উপর শান্তি বর্ষিত হোক। ইংরেজিতে যেটাকে বলে থাকে মে পিস অ্যান্ড ব্লেসিং বি আপন ইউ। আর ওয়ালাইকুম আসসালাম বললে কি হয়, যে আপনার উপরও শান্তি বর্ষিত হোক। তখন এই সেন্টেন্সটাই পুরোপুরি থাকে মে পিস অ্যান্ড ব্লেসিং বি আপন ইউ টু, মানে টু দ্বারা বোঝায় যে আপনার উপর ও শান্তি এবং বরকত রহমত বর্ষিত হোক। সো ওকে, চলুন শুরু করা যাক। অথবা আপনি অন্য ধর্মের হলে আপনার যে গ্রিটিংস আছে আপনি সেটা দিয়ে শুরু করতে পারেন। অ্যান্ড আই হোপ আপনার শুরু করেন। ওকে, আমরা একটু মোটা কালি নিয়ে নিলাম, আমরা এটাকে মুছে দেই। সো মুছে দেওয়ার পরে আমাদের প্রথম আলাপ কি চলে? প্রথম আলাপ আমরা দেখেই বলি যে দেখা হয়ে কি খুব ভালো লাগলো। সো সেটা আমরা কিভাবে প্রকাশ করতে পারি? অনেকগুলো সেন্টেন্স দিয়ে প্রকাশ করা যায়। যেমন আমরা সবচেয়ে কমন যেটা বলতে পারি যে নাইস টু মিট ইউ, অর্থাৎ আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। সেও বলতে পারে নাইস টু মিট ইউ টু, ওই যে ওয়ালাইকুম আসসালামের মতো এই যে টু চলে আসছে। সো তার রিপ্লাই, সো আমি বলতে পারি কি নাইস টু মিট ইউ, এটা একভাবে বলতে পারি। তারপরে সেকেন্ডলি আমরা কিভাবে বলতে পারি? হ্যাঁ, বলতে পারি গ্লাড টু মিট ইউ। ওকে, নাইস টু মিট ইউ, গ্লাড টু মিট ইউ। গ্লাড মানে হচ্ছে আনন্দিত হওয়া, যে আপনার সাথে দেখা হয়ে আনন্দিত হলো। তারপরে আমরা বলতে পারি যে গ্রেট টু মিট ইউ, আপনার সাথে দেখা হয়ে কি খুবই ভালো লাগলো, খুবই একটা মহান মহান ভাব চলে আসছে। তারপরে আমরা যেটা বলতে পারি যে কি বলা যায়, নাইস টু মিট ইউ, গ্লাড টু মিট ইউ, গ্রেট টু মিট ইউ, হ্যাপি, আপনি অনেক খুশি, হ্যাপি টু মিট ইউ, অর্থাৎ আপনার সাথে দেখা হয় কি খুব ভালো লাগলো। সো এইভাবে আপনি নাইস, গ্লাড, গ্রেট, হ্যাপি এই শব্দগুলো এক্সপ্রেশনে ব্যবহার করতে পারেন যে আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। অথবা সে যদি বলে আপনি শুধু এর শেষে টু টু লাগাবেন, কি লাগাবেন? টু, যে নাইস টু মিট ইউ টু, গ্লাড টু মিট ইউ টু, গ্রেট টু মিট ইউ টু, হ্যাপি টু মিট ইউ টু। যদি আপনাকে বলার পর আপনি এটা হচ্ছে বলবেন, অথবা আপনি যদি প্রথমেই বলেন সেক্ষেত্রে আপনি এগুলো বলতে পারেন যে নাইস টু মিট ইউ টু। সবগুলোর অর্থ প্রায় সেমই, যে আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো এই আর কি। সো এছাড়া কিভাবে বলা যায়, আমরা এই যে মিট কেটে দিতে পারি, এটাকে আমরা মুছে দেই। ওকে, মিটের জায়গায় আমরা কি বলতে পারি? এখানে এখানে আমরা আর একটা শব্দ ইউজ করতে পারি, সেটা আমরা বলতে পারি ধরেন নাইস টু সি ইউ। ওকে, আপনাকে দেখে ভালো লাগলো, নাইস টু, গ্লাড টু সি ইউ। অথবা বলতে পারা যায় যে গ্রেট টু সি ইউ, হ্যাপি টু সি ইউ। সো আমরা মিট ব্যবহার না করেও কি ব্যবহার করতে পারি? সি ব্যবহার করতে পারি, যে নাইস টু সি ইউ, গ্লাড টু সি ইউ, গ্রেট টু সি ইউ, হ্যাপি টু সি ইউ। সো এভাবে আপনি যদি আপনি যদি প্র্যাকটিস করেন এভাবে, সো আপনার মুখের জড়তা কেটে যাবে, আপনি অনায়াসেই বলতে পারবেন, যেটাই মনে আসে সেটাই বলে দিবেন। গ্লাড টু সি ইউ, নাইস টু সি ইউ, হ্যাপি টু সি ইউ আফটার সো মেনি ডেইজ। আপনি এর সাথে যুক্ত করতে পারেন, একটু যুক্ত করতে পারেন কি, প্রত্যেকটার সাথেই যুক্ত করতে পারেন যে আফটার আফটার লং টাইম, অর্থাৎ অনেক সময় পরে, অনেক দিন পরে, আফটার লং টাইম। অথবা লং টাইম মানে লম্বা সময় পরে, ঠিক আছে? After long time, nice to see you after long time, glad to see you after long time, great to see you after long time, happy to see you after long time, অর্থাৎ অনেক লম্বা সময় পরে আপনাকে দেখে ভালো লাগলো। অথবা আমরা যদি এটাকে কেটে দেই, অর্থাৎ লং টাইমটাকে কেটে দিই, এখানে আমরা আরও কি ব্যবহার করতে পারি? লং টাইম না বলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি নাইস টু সি ইউ আফটার so many days,
অর্থাৎ লং টাইমে আমরা না বলে বলতে পারি সো মেনি ডেইজ, আফটার সো মেনি ডেইজ মানে অনেক দিন পরে আপনাকে দেখে ভালো লাগলো, অথবা সো মেনি ইয়ার্স। ডেজের জায়গায় আপনারা চাইলে কি ব্যবহার করতে পারেন, যে অনেক বছর পরে যদি দেখা হয়, দিন পরে না। অথবা সো মেনি মান্থস, অনেক মাস পরে, অনেক দিন পরে, অনেক বছর পরে আপনাকে দেখে কি ভালো লাগলো। সেভাবে প্রথমে হচ্ছে একটা নির্দিষ্ট সেন্টেন্স খুব ভালোভাবে জানা, এরপরে ওটার সাথে লেজ লাগানো হচ্ছে আপনার কাজ। সো এভাবে আপনি বড় সেন্টেন্স বানাতে শিখবেন। আচ্ছা, আমরা এরপরে ধরেন যে আমরা তাকে সে জিজ্ঞেস করতে পারে যে কোশ্চেন আসে অনেকগুলো, যে আপনি হোয়াই দিয়ে কোশ্চেন আসে, অথবা হোয়ার বলতে পারে যে হোয়ার আর ইউ, সে আপনাকে কোশ্চেন করলো সাপোজ যে হোয়ার ইউ আর গোয়িং, মানে আপনাকে তো দেখা হয়েছে রাস্তায় হাঁটতে হাঁটতে, সো সে আপনাকে জিজ্ঞেস করলো যে হোয়ার আর ইউ গোয়িং, যে আপনি কোথায় যাচ্ছেন। এরপরে আপনার শুরু হবে যে আপনি কোথায় যাচ্ছেন সেই কথা বলা। সো আপনাকে দুনিয়ার যে কোনো জায়গায় পাঠানো যাবে এখন। আপনি দুনিয়ার যে কোনো জায়গায় যেতে আপনার ইংলিশে বলতে সেটা আর কাউকে লাগবে না, আপনি নিজেই পারবেন। কিভাবে? আমরা যদি শুধুমাত্র এই শব্দটা ইউজ করি, কি গোয়িং টু, গোয়িং টু মানে কি যাচ্ছি। সো এটা আমরা প্রেজেন্ট টেন্সে করবো, যেহেতু আপনার সাথে দেখা হয়েছে, আপনাকে জিজ্ঞেস করছে ওয়্যার আর ইউ গোয়িং, আপনি কোথায় যাচ্ছেন, আপনি অ্যান্সার দিবেন কি প্রেজেন্ট টেন্সে। সো আমরা বলতে পারি যে আমি যদি একা যাই, আই অ্যাম গোয়িং টু, আমি যাচ্ছি। এখন আমি যাচ্ছি, এখন আপনি যে কোনো শব্দ যে কোনো জায়গার কথা মেনশন করতে পারেন, জাস্ট এতটুকু মুখস্থ করতে হবে, আই এম গোয়িং টু। অর্থাৎ আমি যাচ্ছি কোথায়, মার্কেট, আমি যাচ্ছি মার্কেটে, আই এম গোয়িং টু মার্কেট। অথবা আপনি বলতে পারেন আই অ্যাম গোয়িং টু, কোথায় যাচ্ছি, কলেজ, আমি কলেজে যাচ্ছি। অথবা আপনি বলতে পারেন আই অ্যাম গোয়িং টু উগান্ডা, আমি উগান্ডাতে যাচ্ছি। উগান্ডা একটা দেশের নাম। অথবা আপনি অন্য জায়গার নাম বলতে পারেন আই এম গোয়িং টু লন্ডন, আমি লন্ডন যাচ্ছি। সেভাবে আপনি যদি একা যান তাহলে আপনি মেনশন করতে পারেন কি আই এম গোয়িং টু মার্কেট, আই এম গোয়িং টু কলেজ, আই এম গোয়িং টু মার্কেট। অথবা স্যার আপনি আরও ব্যবহার করতে পারেন, যদি আপনি কোনো কাজে যাচ্ছেন, এমন মনে হয় আই এম গোয়িং টু ওয়ার্ক, অর্থাৎ আমি কোথায় যাচ্ছি, আমি কাজে যাচ্ছি। এখন যদি এমন হয় যে আপনি একা না, আপনি বলতে চান যে আমরা যাচ্ছি, সেক্ষেত্রে এখানে আই অ্যাম এর জায়গায় আপনি শুধু কি লিখবেন, উই। আই এর জায়গায় উই মানে আমরা, আর মানে হচ্ছে এম হচ্ছে সিঙ্গুলার ফর্ম, আর হচ্ছে বহুবচন, উই আর গোয়িং টু, অর্থাৎ আমরা যাচ্ছি কোথায়, লন্ডন, আমরা লন্ডন যাচ্ছি। অথবা উই আর গোয়িং টু ঢাকা, আমরা ঢাকা যাচ্ছি। অথবা আপনি বলতে পারেন ঠিক একইভাবে উই আর গোয়িং টু ওয়ার্ক। যে কোনো একটা জায়গার কথা বললেই হবে যে উই আর গোয়িং টু, আমরা যাচ্ছি অথবা আমি যাচ্ছি। এভাবে আপনি দুনিয়ার যে কোনো জায়গায় যাওয়ার ক্ষেত্রে আর ইংরেজি কথা বলতে বাধবে না, মুখস্থ করে নিতে হবে গোয়িং টু, আই এম গোয়িং টু, অথবা উই আর গোয়িং টু। আই এম গোয়িং টু মানে হচ্ছে আমি যাচ্ছি, উই আর গোয়িং টু মানে আমরা যাচ্ছি। এরপরে যে কোনো জায়গার নাম আপনি বলে দিতে পারেন সহজেই। সো এই হচ্ছে কথা। আপাতত এই দুইটাই প্র্যাকটিস করেন। এছাড়া আপনি কি জানতে চান সেগুলো আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, অথবা আমার ব্যাকগ্রাউন্ড নয়েজ কি পরিমাণ আসে সেটা আমাকে জানাতে পারেন। That will help me in the future video. Okay, অথবা in my future video. Thank you very much for watching, though I know nobody watched it till the last কেউই দেখে নাই হয়তো শেষ পর্যন্ত। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।